এখন শাসনের উপরে তো প্রশ্নচিহ্ন রয়েছে, তাতে লাভ কি হচ্ছে আমি বলুন তো? ওই ওই যে ঘরগুলো পুড়িয়ে দিয়েছে, জাভেদ খানের বাড়ি তৈরি হয়ে যাবে, জাভেদ খানের ছেলে ওখানে বাড়ি তৈরি করবে, এর বাইরে কি আছে? আর কোন গল্প নেই। ও গরিব মানুষ মরলো, আগে ওদেরকে ঝুপড়ি দেওয়ার জন্য বাড়ি করলো, ঝুপড়ি দেওয়ার জন্য টাকা নিল, এবার ওখানে পুড়িয়ে দিল, এবার বাড়ি করবে, দেখতে দেবে, এইসব তো আছে। এটা পশ্চিমবাংলা হতেই থাকবে, যতক্ষণ সরকার থাকবে এটা করবে। হ্যাঁ, ওই মমতা যখন যতদিন আছেন ততদিন এটা করবেন। অর্জুন সিং আমার বন্ধু লোক, উনি বলতে পারেন এসব কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে বলবো, ওনাকে যারা খবর দিয়েছে ভুল খবর দিয়েছে। খালের মাঝখানে বহুতল বিল্ডিং হয় না, আর খালের মাঝখানে 15 ফিট চড়া জায়গার উপরে কোনো নির্মাণ হবে না। সেটা ওনাকে বোধহয় ভুল, যারা ব্রিফ করেছে ভুল করেছে। মনে হয় ওনার উচিত কি টিভিতে এসে ক্ষমা চাইলেন। বন্ধু না জেনে শুনে বলা উচিত না। বিজেপি করছেন, আগে তৃণমূল করতেন, আমাদের বন্ধু বান্ধব ছিলেন, আমার আপত্তি নেই বিজেপি করছেন। কিন্তু ওনার কিরম সে এই ধরনের মন্তব্য, এই কিরম সে বহুতল তৈরি হবে এখানে যাবে, সঠিক এই জন্যে নেই কি 15 ফুট বাই 100 ফুট লম্বা খালের মাঝখানে, দুদিকে খাল, ওইখানে বহুতল হবে আর ফ্ল্যাট বিক্রি হবে। তো এটা উনি বোধহয় ওইসব এলাকা করেছেন, সেই জন্য ওনার এসব হতে পারে ওনার। কারণ হিন্দুস্তানিরা কিনে নেয় এসব, খালের উপরে হোক খালের মধ্যে হোক কিনে নেয়, খালও কিনে নেয়।